নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। ঠিক আছে? তো আজকের নোটিশগুলি হচ্ছে ফরেস্ট গার্ড এবং ফরেস্টার নিয়োগ নিয়ে। ঠিক আছে? নিয়োগের বিজ্ঞপ্তি এসছে। তো যেটা তোমাদের অনেকদিনের অপেক্ষা ছিল। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের যে রিক্রুটমেন্টটি আ সেগুলি কবে আসবে? ঠিক আছে? তো ফাইনালি চলে এসছে। গতকাল তোমাদের নোটিশটা পাবলিশ হয়েছিল। তো দেখো, আজকের নোটিশগুলি দেখো। এই নোটিশগুলিতে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এজ লিমিট, কোয়ালিফিকেশন কি লাগবে? কোয়ালিফিকেশনটা তোমরা মাধ্যমিক আ পাস দিয়েই তোমরা এক্সামটা দিতে পারবে। ঠিক আছে? কোয়ালিফাই করতে পারবে। এবং তোমাদের ফিটনেস কি থাকতে লাগবে। তো সবকিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর এতদিন ভিডিও দেওয়া হয়নি, বিশেষ কিছু কারণ ছিল। তো এখন থেকে ডেইলি তোমাদের যাই নোটিশ আসুক সবকিছুই তোমাদের ভিডিও করে জানিয়ে দেওয়া হবে। এবং তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। লিঙ্কগুলি ডিসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? তো এখন দেখো, তোমাদের নোটিশগুলি দেখো। তো এখন স্ক্রিনে যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের ফরেস্ট গার্ড যে রিক্রুটমেন্ট রয়েছে সেই নোটিশটা। ঠিক আছে? তো এখানে দেখো কি বলা হয়েছে, অনলাইন applications are invited from bona fide citizens of India for selection of candidates for recruitment of 167 uh, temporary post of forest guard non-gazetted group C। ঠিক আছে? আন্ডার ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট। অর্থাৎ এখানে তোমাদের ১৬৭টা পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে, 167 ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? টোটাল ইউআর, এসসি, এসটি সবগুলি মিলিয়ে 167 পোস্ট রয়েছে ভ্যাকেন্সি। ঠিক আছে? ফরেস্ট গার্ডের মধ্যে। এবং এখানে তোমাদের আ যে সেলারিটা দেওয়া হবে ৫,৭০০ থেকে 24,০০০ এর মধ্যে। ঠিক আছে? আর এই যে পোস্টগুলি রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি বেসিস। ঠিক আছে? টেম্পোরারি বেসিস তোমাদের পোস্টগুলি থাকবে। এখন দেখো তোমাদের ভ্যাকেন্সিটা দেখো ক্যাটেগরি ওয়াইজ। প্রথমত ইউআর ক্যাটেগরি টোটাল ভ্যাকেন্সি রয়েছে 80, এসসি ক্যাটেগরি 21, এসটি ক্যাটেগরি 66 এবং টোটাল রয়েছে 167। ঠিক আছে? ইউআর ক্যাটেগরির মধ্যে ২ টা সিট ভ্যাকেন্সি থাকবে এক্স সার্ভিসম্যানের জন্য। ঠিক আছে? আর এসটি ক্যাটেগরি থেকে থাকবে ১ টা সিট এক্স সার্ভিসম্যানের জন্য। বুঝতে পারলে? তারপর দেখো তোমাদের ওমেনস ক্যাটেগরির জন্য যে রিজার্ভেশন থাকে সেগুলি। ইউআর এর জন্য 27 পোস্ট আ রিজার্ভেশন রয়েছে। 80 পোস্টের মধ্যে 27 পোস্ট রিজার্ভেশন রয়েছে। এসসি ক্যাটেগরির জন্য ৬০ টা পোস্ট রিজার্ভেশন রয়েছে এবং এসটি ক্যাটেগরির জন্য 22 পোস্ট রিজার্ভেশন রয়েছে। ঠিক আছে? টোটাল 56 রিজার্ভেশন রয়েছে। 167 থেকে 56 রিজার্ভেশন রয়েছে ফর ওমেনস ক্যাটেগরির জন্য। বুঝতে পারলে? তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? নলেজ থাকতে লাগবে বেঙ্গলি অথবা ককবরক। যেকোনো একটার মধ্যে নলেজ থাকলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। এজ লিমিট 18 টু 40 ইয়ার্স। 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন থাকবে এসসি/এসটি ক্যান্ডিডেটের জন্য এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ এর জন্য। তারপর তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সেটা হবে 1st মে থেকে। 1st মে ২০২৬ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। অনলাইন পোর্টালে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে হবে। ঠিক আছে? আর লাস্ট ডেটটা থাকবে 31 মে 2026 আপ টু 5:30 পিএম পর্যন্ত। ঠিক আছে? অর্থাৎ ১ তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এবং ৩১ তারিখ পর্যন্ত এটা চলবে। বুঝতে পারলে? তারপর দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা দেখো। সিলেকশন প্রসেসটা তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু 85% রিটেন এক্সাম এবং 15% ইন্টারভিউতে তোমাদের এক্সাম হবে। তারপর তোমাদের ফিজিক্যালি যে স্ট্যান্ডার্ড থাকতে লাগবে সেটা দেখো। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর মেল জেনারেল অ্যান্ড এসসি ক্যাটাগরির জন্য মিনিমাম হাইট 163 সেন্টিমিটার। এখানে মিনিমাম চেস্ট নরমাল পজিশনে তোমাদের চেস্ট থাকতে লাগবে 79 এবং এক্সপেনশন করে তোমাদের 5 সেন্টিমিটার এক্সপানশন করতে হবে। তারপর তোমাদের ফর মেল এসটি ক্যাটাগরির জন্য এখানে 152 মিনিমাম হাইট থাকতে লাগবে। নরমাল
চেস্ট 79 সেন্টিমিটার এবং এক্সপানশন করে 5 সেন্টিমিটার তোমাদের এক্সপ্যানশন করতে হবে। ফর ফিমেল ইউআর অ্যান্ড এসসি ক্যাটাগরির জন্য হাইট থাকতে লাগবে 150 সেন্টিমিটার। মিনিমাম চেস্ট নরমালি 74 আর তোমাদের এক্সপানশন করে 5 সেন্টিমিটার এক্সপানশন করতে হবে। ঠিক আছে? ফর ফিমেল এসটি ক্যাটাগরি নরমাল হাইট মানে মিনিমাম হাইট থাকতে লাগবে তোমাদের 145। ঠিক আছে? মিনিমাম চেস্ট নরমালি 74 এবং এক্সপানশন করে 5 সেন্টিমিটার এক্সপ্যানশন করতে হবে। এটা তোমরা দেখে নেবে। ঠিক আছে? আমি যেটা বলে দিলাম। হাইট এবং চেস্টে দেখা হয় এখানে। ফিজিক্যালি টেস্ট এখানে দেখো ফিজিক্যাল টেস্ট কি বলা হচ্ছে। ডিসট্যান্স টু বি কভারড অন ফুট ইন 4 আওয়ার্স। মেল 25 কিলোমিটার এবং ফিমেল 16 কিলোমিটার। অর্থাৎ এখানে তোমাদের মেলদের জন্য 25 কিলোমিটার ৪ ঘন্টাতে। 4 আওয়ার্স এ তোমাদের এবং ফিমেলসদের জন্য 16 কিলোমিটার রান করতে হবে। এখানে রয়েছে ফিজিক্যালি টেস্ট। তারপর হচ্ছে মেডিকেল টেস্ট থাকবে। এগুলি ক্লিয়ার করার পর তোমাদের মেডিকেলি টেস্ট থাকবে। ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের প্রসেস। তোমাদের জাস্ট মাধ্যমিক পাস হলে এখানে এপ্লাই করতে পারবে। আমি যে লিঙ্কটা রয়েছে তোমাদের এপ্লাই করার যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো সেই লিঙ্কে গিয়ে তোমরা এপ্লাইটা করতে পারবে। ঠিক আছে? আর এখানে ফার্দার আ ডিটেইলস জানার জন্য এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হয়েছে। সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারবে। ঠিক আছে? এখন দেখো নেক্সট যে নোটিশটা রয়েছে ফরেস্টার সেই নোটিশটা দেখো। তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফরেস্টার পোস্ট। তো এখন দেখো নোটিশটা সম্পূর্ণ ডিটেইলসটা আলোচনা করে দিচ্ছি। এটা এসছে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। দুটো নোটিশই ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসছে। যেহেতু ফরেস্ট রিলেটেড পোস্টগুলি। এখানে দেখো কি বলা হয়েছে। Online applications are invited from bona fide citizens of India for selection of candidates for recruitment of 104 temporary post of Forester Group C non-gazetted under Tripura Forest Department। ঠিক আছে? অর্থাৎ এখানে যে ফরেস্টার পোস্ট রয়েছে, এখানে টোটাল পোস্ট রয়েছে অর্থাৎ ভ্যাকেন্সি রয়েছে ১০৪ টা ভ্যাকেন্সি রয়েছে টোটাল। সবগুলি ক্যাটেগরি মিলিয়ে এবং ওমেন্স রিজার্ভেশন মিলিয়ে সবগুলি মিলিয়ে তোমাদের ১০৪ টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে পোস্টগুলি থাকবে টেম্পোরারি বেসিস থাকবে। দুটো আ নোটিসেরই পোস্টগুলি টেম্পোরারি বেসিস থাকবে। ঠিক আছে? আর তোমাদের যে সেলারি দেওয়া হবে, এটা দেওয়া হবে ৫,৭০০ থেকে 24,০০০ এর মধ্যে। দেখো ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সি গুলি দেখো। প্রথমত ইউআর ক্যাটেগরির জন্য 39 ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে এক্স সার্ভিসম্যান এর জন্য রয়েছে ১ টা। এসসি ক্যাটেগরির মধ্যে তোমাদের 21 পোস্ট রয়েছে। এসটি ক্যাটেগরির মধ্যে 44 ভ্যাকেন্সি রয়েছে। একটা রয়েছে ইএসএম এর জন্য রিজার্ভ রয়েছে এসটি ক্যাটেগরি থেকে। টোটাল রয়েছে ১০৪ টা। বুঝতে পারলে? তারপরে তোমাদের ওমেন্স ক্যাটেগরির জন্য রিজার্ভেশন। এখানে ইউআর ক্যাটেগরির জন্য যে 39 পোস্ট ছিল, এর মধ্যে ১৩ টা পোস্ট তোমাদের ওমেন্স ক্যাটেগরির জন্য রিজার্ভেশন থাকবে। এসসি ক্যাটেগরির জন্য ৭ টা পোস্ট ভ্যাকেন্সি আ তোমাদের রিজার্ভেশন থাকবে। এসটি ক্যাটেগরির জন্য 15 পোস্ট রিজার্ভেশন থাকবে। টোটাল 35 পোস্ট তোমাদের রিজার্ভেশন থাকছে ওমেন্স ক্যান্ডিডেটের জন্য। টোটাল যে ১০৪ টা ভ্যাকেন্সি ছিল এর মধ্যে ৩৫ টা ভ্যাকেন্সি তোমাদের ওমেন্স ক্যান্ডিডেটের জন্য রিজার্ভেশন থাকবে। বুঝতে পারলে? তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এখানে যে ফরেস্টার রয়েছে এর জন্য তোমাদের হায়ার সেকেন্ডারি পাস করতে হবে। অর্থাৎ ক্লাস 12 পাস করলে তোমরা কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? বেঙ্গলি অথবা ককবরক ল্যাঙ্গুয়েজে তোমাদের নলেজ থাকতে লাগবে। এজ লিমিট 18 টু 40 ইয়ার্স। 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকবে এসটি/এসসি ক্যান্ডিডেটের জন্য এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ এর জন্য। বুঝতে পারলে? তারপর তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সেটা হবে 1st মে থেকে এবং এটা চলবে 31 মে পর্যন্ত। ঠিক আছে? অর্থাৎ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 1st মে থেকে এবং লাস্ট যে ডেট থাকবে সেটা হচ্ছে 31 মে। তো এর মধ্যে তোমরা এপ্লাইটা করে নেবে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে তোমরা এপ্লাইটা করে নেবে। এখন সিলেকশন প্রসেস কি থাকবে? তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। 85% রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ থাকবে 15% এর। ঠিক আছে? দুটো পোস্টেরই সেম সিলেকশন প্রসেসটা কিন্তু সেম। বুঝতে পারলে? তারপর তোমাদের ফিজিক্যালি স্ট্যান্ডার্ড অর্থাৎ তোমাদের যে
মিনিমাম হাইট এবং চেস্ট সেটা প্রথমত ফর মেল জেনারেল অ্যান্ড এসসি ক্যান্ডিডেট এর মধ্যে তোমাদের হাইট থাকতে লাগবে 163, মিনিমাম চেস্ট নরমালি 79 এবং এক্সপানশন করতে হবে 5 সেন্টিমিটার এক্সপানশন করে দেখাতে হবে। ঠিক আছে? তারপর ফর মেল এসটি ক্যান্ডিডেট এর জন্য 152 সেন্টিমিটার আমাদের হাইট থাকতে লাগবে। মিনিমাম চেস্ট থাকতে লাগবে 79 এবং এক্সপানশন করতে হবে 5 সেন্টিমিটার এক্সপানশন করে দেখাতে হবে। বুঝতে পারলে? ফর ফিমেল ইউআর অ্যান্ড এসসি ক্যান্ডিডেটের জন্য এখানে মিনিমাম হাইট থাকতে লাগবে 150 সেন্টিমিটার, মিনিমাম চেস্ট 74, নরমালি 74, এক্সপানশন এক্সপানশন করতে হবে 5 সেন্টিমিটার এক্সপানশন করে দেখাতে হবে। ফর ফিমেল এসটি ক্যান্ডিডেট হাইট থাকতে লাগবে 145, মিনিমাম হাইট থাকতে লাগবে 145 সেন্টিমিটার। মিনিমাম চেস্ট নরমালি 74 এবং এক্সপানশন করে দেখাতে হবে 5 সেন্টিমিটার এক্সপানশন করে দেখাতে হবে। বুঝতে পারলে? তারপর তোমাদের যে ফিজিক্যালি টেস্ট হবে সেটা candidate should be medically fit and the candidate will have to cover a distance of 25 kilometer and 16 kilometer within 4 hours in the walking test in case of men and women respectively. অর্থাৎ তোমাদের মেল ক্যান্ডিডেটের জন্য 25 কিলোমিটার 4 আওয়ার্সে কমপ্লিট করতে হবে এবং তোমাদের ওমেন্সের জন্য 4 আওয়ার্সে 16 কিলোমিটার কমপ্লিট করতে হবে। ঠিক আছে? তো এটাই তোমাদের। আর তারপর রয়েছে মেডিকেল ফিটনেস। তোমরা এগুলি ক্লিয়ার করার পর মেডিকেল ফিটনেস হবে, মেডিকেল ফিটনেস টেস্ট হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের আজকের নোটিশগুলি। ২ টো নোটিশে তোমাদের আলোচনা করে দিলাম এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সেটা হবে ১ তারিখ থেকে 1 মে থেকে এবং এটা চলবে 31 মে পর্যন্ত। তো এর মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা করে নিতে হবে এবং ফার্দার যে নোটিশগুলি আসবে সবগুলি নোটিশ তোমাদের ভিডিও করে জানিয়ে দেওয়া হবে এবং টিপিএসসি থেকে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যে নোটিশগুলি আসে সবগুলি কিন্তু তোমাদের এই চ্যানেলে ভিডিও দিয়ে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এতদিন ভিডিও দেওয়া হয়নি বিশেষ কিছু কারণ ছিল। তো তোমাদের আজকে থেকে সবগুলি নোটিশ দিয়ে দেওয়া হবে ভিডিও করে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং জব রিলেটেড যতগুলি আপডেট রয়েছে সবগুলি কিন্তু এই চ্যানেলটাতে পেয়ে যাবে। বুঝতে পারলে? তো তোমরা ২ টো নোটিশে দেখে নেবে। যেখানে তোমাদের ডাউট ফিল হবে তোমার অবশ্যই কমেন্টে জানাবে। তো এটাই আজকের ২ টো নোটিশে আ তোমাদের আলোচনা করে দিলাম। তো তাও তোমরা একবার নোটিশগুলি দেখে নেবে। নোটিশগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। ২ টো নোটিশের লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো ২ টো নোটিশই দেখে নেবে। তো এটাই। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।